আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভালো আছেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা সকলের দোয়াই আমরা সকল ভালো আছি। আজকে আবারও আছি আমি আপনারা লগে ফেরফেরিত আর হই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। আমার তো আবার ফেরফেরির হ্যাবিট বুঝছনি, এখন আপনারা সকলেও জানেন এটা নয়া নাই। সো এখানে দেখো আজকে আমি মিরকা মাছের মাথা আর রৌ মাছের মাথারে আমি মিক্সড করি। এখানে থোড়া হলদি পাউডার আর থোড়া সল্ট দিয়ে আমি একটু বয়েল করিয়া আসি, সিদ্ধ করিয়া আর কি রাখছি। সো এটারে আমি আজকে একবারেই ক্রাঞ্চি করিয়া ভাজি করবো রৌ মাছ আর মিরকা মাছের মাথা। আর ভাজিটার মাঝে দেখো একবারে ক্রাঞ্চি করিয়া ভাজি করলাম। আর এটার মাঝে আমি যে জিনিসটা দিলাম আমি আপনারা দেখাই। দেখো কাইটাই লাগে অরেঞ্জের স্কিন, ভেরি আনকমন একটা রেসিপি, মানে আনকমনের উপরে যারটা আর কি খাওয়া যায় একটা। সো অরেঞ্জের স্কিনটা দেখো একবারে ছোটো ছোটো করিয়া শাক জেলা ওলাখান আমি একবারে ছোটো ছোটো করিয়া আমি খাটিয়া রাখছি। আর এটা একটু দিলে আর কি একটা ফ্লেভার আয়ে, দেখো একটা ফ্লেভারও লাগে আর কি অরেঞ্জের স্কিনটা দেওয়া, খুবই মজার। এরপরে যে জিনিসটা দেখো আরেকটা আনকমন রেসিপি, এটা হইল গিয়া ডিমোর কারি করলাম। আর ডিমোর কারি রেসিপি আমার তো বহুত তো গেছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজও আছে, এরপরে ইউটিউবেও আছে আমার। আপনারা দেখছেন প্রায় সময় আমি এক কারির মাঝে আমি শাক দেই বা টমেটো তো সবসময় দেই, সপ্তাহের মাঝে শাক দিয়ে আমার ডিমোর কারি গেছে। সো আজকে আমি একবারে ডিফারেন্ট একটা জিনিস দিয়ে করলাম। দেখো এটাই লাগে অরেঞ্জের স্কিন। সো আজকে আমার সপ্তাহ খালি অরেঞ্জের স্কিন দিয়ে আজকে আমি ডিমোর কারি করলাম দেখো। আর এটার মাঝে আমি টমেটোও দিব। সো অরেঞ্জের স্কিন আর টমেটো কেন আমি রেডি করিয়া রাখছি। সো বিসমিল্লাহ আমার রান্না আমি শুরু করে দিছি। আর যে জিনিসটা আমি আপনারা এখন দেখাই, এটাই লাগে ডিমোর কারি লাগে আমার মশলাও আমি রেডি করে লাইছি। আর এটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, এরপরে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গরম মশলা, ঠান্ডা মশলা সকলতেও দিছি, কোনো কিছু বাকি নাই। যেটা আছে গরম সকলটা দিবা, বুঝছই নি, কোনো কিছু না নাই। মশলাটা কষা নিয়ে গেছে। আচ্ছা এখন আমি অরেঞ্জের স্কিন আর টমেটো দিলাইরাম। আর এখানে হইল গিয়া মাছের মাথা, আমি বিরান করলাম রৌ মাছ আর মিরকা মাছের মাথা লাগি মশলাটা আমি রেডি করে লইছি। সেইটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এরপরে কাঁচামরিচ দিব আমি। আর এখন আমি অরেঞ্জের স্কিনটা দিলাইলাম ঢোকা, যেটা আমি ছোটো ছোটো করে খাটিয়ে রাখছি। অরেঞ্জের স্কিনটা এখন আমি দিলাইলাম। বিসমিল্লাহ। একটু জাল দিছি, কবিরটা খালি আমার লাগি, ওটা লাগিটার মধ্যে আমি একটু জাল দিছি। আর কাঁচামরিচটা আমি পরে দিব। এরপরে এই লগে এখানে আমি ইলিশ মাছ ভাজি করলাম। সেইখানে ইলিশের মাথা আর পিঠটা আর কি ব্যাক সাইড, যেটা ওটা আমি ভাজি করলাম। এবারে কাঞ্চি করিয়া করবো। আর ইনশাআল্লাহ আমার রন্ধা বাড়া শেষ হইয়া হারলে আমি আপনাদের দেখাইব। ওকে, আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা ফেরফেরি করিয়া দেখাইলাই। সো পইলেও দেখাইলাই দেখো আমার ইয়েলো লেমন আমি খাটিয়া রাখছি, একবার লজত লাগাইয়া খাইবার লাগি। আর স্পেশালি হইল গিয়ে আমার গরু ইয়েলো লেমন বেশি ভালো পাই না, আমার ছোটো ফুটে তান আবার ইয়েলো লেমন না হইলে তাই লাগে যে আর কি তান খানি হয় না ওলা খান আর কি। এরপরে আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছ ভাজি করছি দেখো একবারে ক্রাঞ্চি করিয়া। এটার মাঝে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচও দিছি। এরপরে হইল গিয়া ডিমোর কারি, যেটা অরেঞ্জের স্কিন দিয়া, এটা ভেরি আনকমন একটা রেসিপি। আর ডিমোর কারি হইলাম না আমার বহুতটা গেছে, শাক দিয়া গেছে, ডিফারেন্টভাবে গেছে আমার রেসিপি নিতা। আর আজকে আমি অরেঞ্জের স্কিন দিয়ে রাঁধছি, এটা একবারে আনকমন একটা রেসিপি। আর আপনারা না খাইলে আসলে বুঝতে নাই কতখান মজা, যে কোনো জিনিসও আসলে আমরা না খাইলে বুঝি না যে কিলাখান মজা। আর স্পেশালি আমি অনেক মানুষ আছেন আমি দেখছি, এরা আমি নাম মেনশন করতাম না। সো এরা না খাইয়া দেখবা, না দেখিয়া না খাইয়েও
মানে ট্রাই না করার আগেও বিসমিল্লা তো আর কি দেখিয়া হইলেন ইয়াল্লা রে শোনা ইয়াল্লা এটা কিলা খাইন আপনি যেসতা দি রান্দিলেন যেসতা খাইলেন। সো প্লিজ আমি ওই ধরনের মানুষ সকলরে আপনারা কইরাম দয়া করিয়া আল্লাহর ফাস্তে মেহরবানি করিয়া আমি আপনার কাছে কইরাম না খাইবার আগে যে কোনো জিনিস আপনারা আগে লইয়া মাতইন না যান বা এই ধরনের কোনো ক্রিটিসাইজ করইন না যান। প্লিজ আমার রিকোয়েস্ট আপনার কাছে অ্যাটলিস্ট আপনারা খাইজান খাইয়া আলহামদুলিল্লাহ খাইজান বুঝছেন নি। সো না খাইয়া একটা জিনিস না দেখি আপনারা যদি ক্রিটিসাইজ করা আরম্ভ করে দিলা তে আর হোক চাইল কিতা হইতাম এখন জন্য আমি জানতাম না। সো এনিওয়ে আপনারা ট্রাই করেন যান। দেখো আজকে আমার অরেঞ্জের স্কিন দিয়া আর ডিমর কারি করছি, ভেরি আনকমন একটা রেসিপি। আর স্পেশালি এই লগে অরেঞ্জের স্কিন আমি যে সাথে দেই কিতা লাগে জানানি আমার গুলো আবার সবার ফেভারিট এই লগে অরেঞ্জের স্কিন দিলে তেন খুবও ভালো পাইন যে কোনো কিছুর মাঝে। এরপরে একটার মাঝে আমি কাঁচামরিচ ধনিয়া পাতাও দিছি নামাইবার আগে বেশ করি। এরপরে ওই লগিয়া দেখোকা ভেরি আনকমন রেসিপি আর একটা আমার ওই লগিয়া মিরকা মাছ আর রৌ মাছের মাথারে আমি মিক্সড করিয়া এরপরে ক্রাঞ্চি করিয়া ভাজি করছি। একটার মাঝে আমি অরেঞ্জের স্কিন দিছি ছোটো ছোটো করে, একটা তো আর আমি আপনার আগে দেখাইছি। এরপরে একটা টমেটো দিছি আমি ছোটো একটা টমেটো। এরপরে নামাইবার আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি, খুব জাল দিছি একটার মাঝে খোঁজ একটা খালি আমার লাগি। সো তার লাগে একটার মাঝে আমি বেশি জাল দিছি তেন তো আর এটা টাচও করতে নাই আমার ঘর, বিকজ মাছও খাইতে হইলে বুঝছেন নি এটা বহুত কষ্ট তেন শিখাইন। সো একটাও খাওয়াইবার দরকার নাই, শিখানিরও দেখার আমার দরকার নাই বুঝছেন নি, একটা খালি আমার লাগে। আর আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি। সো ইনশাআল্লাহ আপনারা আইউকা আইলে আমরা লগে লাঞ্চ খাই দিবা। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু রেসিপি লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। আজকে আমার অতখানেও ফেরফেরি। আর দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।